সয়াবিন তেল, হ্যাঁ। এখন একটা দোকানে আইছিলাম, দোকানে অনেক কোম্পানির তেলই আছে। এখন আমরা গড়ন হইল একটা দোকান, এটা হ্যাঁ দেখা যা এই দোকানে তেল বহু প্রকারের আছে, বহু ব্র্যান্ডের আছে। এখন ঘটনা দাঁড়াইছে যে টুথপেস্টের তো আপনার ওই যে 100 গ্রাম টুথপেস্টে ছিল এই ধরেন 100টা কণা, তারপরে 20টা কণা, 80টা কণা, 200 কণা 100 গ্রামে। আর সয়াবিন তেলে আসছে আপনার দৈনিক ইত্তেফাক সহ পত্রিকার যত পত্রিকা আছে সবগুলোর রিপোর্টে দেখবেন বাজারের খোলা সয়াবিন তেল এবং বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল সব নিচে নিয়ে চেক করছে। 1 লিটারে 53,922টা মাইক্রোপ্লাস্টিকের কণা। কত? 1 লিটারে 53,922টা। এখন ধরেন আপনি অন করবেন কি, ধরেন এটা হাফ লিটারে আছে প্রায় 25 প্রায় 27,000। কারণ আপনি কোন তেল খাইবেন এই ব্যাখ্যা কি কারো পক্ষে দেওয়া সম্ভব? কনসে দিয়ে তাহলে এই দেশের মানুষ এতদিন খাইলো কি? আর দোকানদার ভাই এই মাইক্রোপ্লাস্টিক ছাড়া সয়াবিন তেল আছে? এখন আপনার টুথপেস্টের একটা ঝামেলা হয়েছিল, মনে করেন আমরা দাঁত তো মনে করেন অন্যভাবে মাইজেটাই যে আমরা একটা ব্যবস্থা করতে পারবো, সেটা এই মেসোয়াক বলেন, ছাই বলেন, কিংবা আটটা টুথপেস্ট আছে বাজারে। কিন্তু এখন সকল পত্রিকার রিপোর্ট দেখবেন আর টেলিভিশনে প্রচার হচ্ছে খোলা তেল সহ যত ব্র্যান্ডেড তেল আছে সব তেলের একই ঘটনা। এখন পত্রিকার রিপোর্টে যে কারণ দাঁড়াইছে, কারণে বলছে যে এই যে কোম্পানিগুলোর প্রক্রিয়াজাত তেল যেখানে হয় ম্যাক্সিমাম হচ্ছে শিল্প কারখানা আছে। কেমন? ওই যে শিল্প কারখানার মধ্যে আপনার আশেপাশে যে প্রক্রিয়াজাত সেখানে তো অনেক কিছুই থাকে, এই প্রক্রিয়াজাত থেকে উঠে আসছে এই ঘটনা। এখন আপনি কোন তেল দিয়ে রান্না করবেন এটা পরবর্তীতে হয়তো বিজ্ঞজন আছে যারা বুঝে ভালো, পুষ্টিবিদ কিংবা ডাক্তার কিংবা পরবর্তী নির্দেশনা। এখন আমাদের পক্ষে তো বলা সম্ভব না যে আপনি এই তেলটা ব্যবহার করেন। আপনার আরও একজন আমাদের মিলন স্যার আছেন, আপনাদের পরিচিত নিশ্চয়ই। ওনার এখানে গতকালকে দেখলাম উনি লেখা দিল যে দুধের মধ্যেও নাকি কি তারপরে আরও খাবারে, মাছে, শাকসবজিতে। আমরা মোটামুটি প্লাস্টিকই হয়ে গেলাম, মানে অবস্থা এরকম দাঁড়াইছে যে আমরা মোটামুটি প্লাস্টিক হয়ে গেছি। তাহলে আমাদের এখন সমাধান কি? এটার কি সমাধান কে দিবে আমরা তো জানি না। আমরা মোটামুটি কি তেল যে মানুষ এখন খাবে এটাই তো বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন। যেই দোকানে ঘুরেন খোলা তেল নেন আর ব্র্যান্ডের তেল নেন, ঘটনা তো একটাই। সকল পত্রিকা টেলিভিশনের রিপোর্ট যে সর্বনাশ অবস্থা। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।